কিনে ফেললাম এই প্রাইভেট জেট আর 100 জন পাইলটের মধ্যে যে পাইলট এই ভিডিওটা জিতবে সে এটা রেখে দেবে। প্রথম চ্যালেঞ্জে পাইলটরা 3টে টিমে ভাগ হয়ে যাবে। আমার বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। আর প্রথম যে টিম এই 18,000 কেজির প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে। 3, 2, 1 শুরু করো। আর এই 3টে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে। তাহলে দেখা যাক। আরে অজ্ঞান হয়ে গেছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে 24 ঘন্টার জন্য, কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে। তাড়াতাড়ি, তোমরা প্রায় পৌঁছে গেছো। ও এক হাতে এটাকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা দ্রুত এগোচ্ছে। ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে? জিততে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে। ও, আমরা উইনার পেয়ে গেছি। তোমরা পেরেছো। ওটা আমাদের জেট। আমি এটা আমার মেয়ের জন্য করেছি। 2/3 পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল। এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট। এই পাইলটদের 4টে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে $2.4 মিলিয়ন প্রাইভেট জেটটা জেতার জন্য। তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে। জেট স্পিনার, ইঞ্জিন স্টার্ট করো। এটা ঠিক নয়, আমার মোটা ভালো লাগছে না। এইবার প্লেনটা স্টার্ট হচ্ছে। চলো শুরু করো ভাই। তোমরা যে প্রাইভেট জেটের জন্য লড়াই করছো তার থ্রাস্টারগুলো আরো শক্তিশালী, যাতে বাতাস প্রতি ঘন্টায় 96 কিলোমিটার বেগে বইতে পারে। জেটটা একটা সার্কেলে রোটেট করবে, এর ফলে তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়েও যেতে পারো। আরে এটা তো পাগলামি। হেরে ফিরে যাওয়ার জন্য আমি এত দূর আসিনি। আমার খুব ভয় লাগছে ভাই। সবাইকে গুড লাক। এই শুরু হলো। ও, প্রথম জন এলিমিনেট হয়ে গেল, একজন কমে গেল। আমার ওই জেটটা চাই। আমি জেটটার জন্য কোনো মতেই আমার প্রাণ দিতে পারবো না। আমি খুব ভয় পাচ্ছি ভাই। আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো। আমি ওই জেটটা মন থেকে চাই। না, দুজন। বাই বাই। আরে ভাই আমার দিকে আসছে। ঠিক আছে, দেখা যাক ও পারে কিনা। 46 আটকে থাকো, ও ধরে রেখেছে। আটকে থাকো। তুমি পেরেছো, তুমি এগিয়ে যাচ্ছ। এই টেকনিকটা দারুণ ছিল। অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি বুঝে গেছি, স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা, এরকম করে নয়। যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে। ওরা আটকে আছে। এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না। আর একজন। যদি নাম্বার 40 পড়ে যায় আমিও পড়ে যাব। আমরা একই ভাবে দাঁড়িয়ে আছি। ও পড়লে আমিও পড়বো। না 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 না, ওটা আমার কাছে কিছুই নয়, আমি পারবো। এটা সত্যিই একটা অদ্ভুত বিষয়, কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদেরকে এলিমিনেট করে দিচ্ছে। ওরা একে একে পড়ে যাচ্ছে। ও মাই গড, আরেকজন পড়ে গেল। পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারলো না ঠিক এভাবে। আরে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারলো না। মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল, কিন্তু কতক্ষণ। আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে। আরে ও না, ঠিক আছে, এটা খুবই খারাপ হলো। এই প্রাইভেট জেট ইতিমধ্যেই 15 জন পাইলটকে এলিমিনেট করে দিল। এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন। কনগ্রাচুলেশনস তোমাদের 19 জনকে এগিয়ে যাওয়ার জন্য। আমি এই রাউন্ডটা জিততে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে তার জন্য। আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে, কিন্তু খেলার নিয়ম তো এটাই। একটা নতুন কিছু শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো, কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না। চলো তাহলে পরের গেমে যাওয়া যাক। আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব, যেখানে হতে চলেছে আরো 3টে চ্যালেঞ্জ। এই পাইলটরা যেখানে কম্পিট করবে এই $multi-million প্রাইভেট জেট জেতার জন্য। 3 নম্বর চ্যালেঞ্জে আমরা 10,000 ফুট উপরে যাব। আমার সাথে চলে এসো। আমি চাই তোমরা একজন ক্যাপ্টেন বেছে নাও। স্যামুয়েল কিন্তু প্রথমে এগিয়ে এসেছিল, তাই আমার মনে হয় স্যামুয়েলই হওয়া উচিত। কি বলো তোমরা? স্যামুয়েল, তোমাদের একজনকে বেছে নেবে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জের জন্য। অ্যান্ড্রে, খুব ভালো। ওহো, স্যামুয়েল, এই 19টা ব্রিফকেসের মধ্যে যে কোনো একটা নাম্বার বেছে নাও। নাম্বার 8। এদের মধ্যে 10টা ব্রিফকেসে লেখা আছে জাম্প, মানে তুমি স্কাই ডাইভ করে পরের গেমে চলে যাবে। বাকি ব্রিফকেসে আছে এলিমিনেশনস। অলরাইট। স্যামুয়েল ব্রিফকেসের ভেতরে দেখছে, আর আন্দ্রে এবার ঠিক করবে স্টিল অথবা নো স্টিল। ব্রিফকেসের ভিতরে কি আছে? জাম্প। তুমি বলছো? বলছো জাম্প আছে? হ্যাঁ জাম্প। ঠিক আছে আন্দ্রে, স্টিল অথবা নো স্টিল। দেখো ভাই, আমি তোমাকে বিশ্বাস করছি। জিমি, আমি এই ব্রিফকেসটা নেব। যদি এতে জাম্প থাকে তাহলে তুমি এগিয়ে যাবে। দেখা যাক। দেখি। ও এগিয়ে গেল। ও যাচ্ছে টপ 10-এ। কিন্তু মনে রেখো, পরের
পরের গেমটা মাঠেই খেলা হবে, তাই তোমাকে জাম্প করতে হবে। 3, 2, 1। Oh my God! একটা হলো আর 9টা জাম্প বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য। প্রথমে এরা সৎ ছিল, তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল। এটা জাম্প। স্কাই ডাইভ এনজয় করো। ও সত্যি বলেছে, ও একদমই সত্যি বলেছে। এটা এলিমিনেট। কিন্তু শোনো, আমি এখানে থাকতে চাই। না আমি নেব না। তোমরা কেন সত্যি কথা বলছো? কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল। আমি কিচ্ছু বলবো না। কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিল। ওহোহোহো। তুমি মিথ্যে বললে না কেন? কারণ আমি সৎভাবে খেলছি। 6টা এলিমিনেশন হলো আর 6টা জাম্প বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য। যাই হোক, ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো। ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল। এইরকম পরিস্থিতিতে আমি এটাই করতাম। তুমি একে বিশ্বাস করো? হ্যাঁ করি। এখানে এলিমিনেশন আছে। সত্যি? তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে। আমার মনে হয় তোমায় বিশ্বাস করা যায়, তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না। ও ধরে ফেলেছে, ও ধরে ফেলেছে। এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায়। আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে, তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো। এতে জাম্প আছে? না, আমার মনে হয় তুমি আমায় মিথ্যে বলছো, তাই এটা তোমার কাছেই থাক। ভেতরটা দেখো অ্যান্ড্রিউ। না, এখানে লেখা আছে জাম্প। কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায়। যেহেতু আর 4টে জাম্প আর 6টা এলিমিনেশন বাকি আছে, তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা। আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে, যে মিথ্যে কথা বলে না, না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না। আমি মনে করি আমি একজন সৎ মানুষ। আমি বিশ্বাস করি। আমি চাইবো তুমি ব্রিফকেসটা সিল করো। ঠিক আছে, তার চলো। মানে এটা এটা একটা এলিমিনেশন। হ্যাঁ। নো স্টিল। ঠিক আছে, দাঁড়াও, স্ট্র্যাটেজি কাজ করেছে। ও ভাই এটা দারুণ ছিল। মানে দেখো, আমি এটা এটা খুব একটা ভালো শোনাচ্ছে না। কলবি, তুমি এখানে কি বলবে বলো? আমি শুধুই বলছি আর কি। তাহলে যাওয়া যাক। আচ্ছা, আমি তুমি বিশ্বাসই চলে করতে যাও। পারছি না কেউ একজন এত সততার দাবি করে আমরা ছেলে খেলা করলো, তারপর সে হাসতে হাসতে মিথ্যে বলে দিল। আর 3টে জাম্প আর 6টা এলিমিনেশন বাকি আছে, আর পরিস্থিতি ক্রমশই খারাপ হতে লাগলো। জাম্প লেখা আছে, আমি এটা নেব। ও, এতে জাম্প আছে। আমি এটা স্টিল করব না। নো স্টিল। আমি জাম্প পেয়েছি। ও মাই গড, ওর জন্য একটা প্যারাশুট নিয়ে এসো। আর তোমাদেরকে আমি বলতে চাই, চলো। তোমাদের মধ্যে যে কোনো একজন এগিয়ে যাবে, যেহেতু আর বাকি থাকা 6টা ব্রিফকেসের মধ্যে একটা জাম্প বাকি আছে। তাই এটা কি? তুমি চুজ করো। ঠিক আছে, নো স্টিল। ও, এলিমিনেশন। আর 4টে এলিমিনেশন বাকি আছে, কিন্তু জাম্প বাকি আছে একটা। ঠিক আছে, ভেতরে তাহলে কি দেখলে? এটা জাম্প। তুমি বলছো এটাই লাস্ট জাম্প? হ্যাঁ এটাই লাস্ট। ওকে, আমি তোমায় বিশ্বাস করতে পারি? আমি সত্যি বলছি। স্টিল নাকি নো স্টিল? নো স্টিল। নো স্টিল, ঠিক আছে। ও মাই গড, যদি এডি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে। ও সত্যি কথা বলছিল, ও তোমাদের সত্যি কথা বলছিল। যেহেতু এখন 10টা জাম্পই নেওয়া হয়ে গেছে, এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো। কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না। রিয়াদের সব থেকে বড় ফ্রিওয়ের একেবারে মাঝখানে, সৌদি আরবের সব থেকে বড় শহর, যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায়। তাহলে সবাই নিজের হাত তোলো, সবাই এই জেটে নিজের হাত রাখো। সবার শেষে যে এই $2 মিলিয়ন প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে, সে রেখে দেবে। গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তুমি হাত তুললেই আউট হয়ে যাবে। হাতটা কি তুললে? না, আমি ঠিক আছে। কতক্ষণ থাকতে পারবে? দেখা যাবে, আমি মনে হয় শেষ ব্যক্তি। আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো। যতক্ষণে তুমি অজ্ঞান হয়ে যাও। এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা। কয়েকদিন, তাই মনে হ্যাঁ হয়। হতে পারে। এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা, যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে। আরে ড্রাইভার একটু সাবধানে, আমার জেট। প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে, যাতে এটা ফিট করা যায়। ঠিক আছে, আসতে দাও। মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা, এটা প্রায় অসম্ভব। আর প্লেনের জন্য যে রাস্তা খালি করলাম, মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল।
হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এই তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। তোমরা কেমন আছো? মিস্টার বিস্ট তুমি এখানে কি করছো? এদের মধ্যে একজন জেটটা জিতে নেবে। দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে। হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায়। আমরা অফিসিয়ালি রিয়াদ শহরটাকে প্রায় দখল করে নিয়েছিলাম। আমি আজকে জিতবো। আজকে আমি জিতবো, ভিডিও সেভ করে রাখো। কেমন লাগছে যে রাস্তায় গাড়ি চলে তোমরা সেই রাস্তায় এটা করছো? কি মনে হচ্ছে? এটা দারুণ, এটা একটা ফ্রি এন্টারটেনমেন্ট। এটা তো মনে হচ্ছে অনেকক্ষণ চলবে। কেমন আছো তোমরা সবাই? এটা সারা দিন ধরে চললো আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম। আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার। আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য। প্লেনের এক প্রান্তে চলে এসো।